জামাই ডেরে তাহলে কি করে ডাকতে বেনে? দাদা কয়ে নে মা, দাদা কয়ে নে। তোমার তো বড় লোক জামাই, সব তাইতে একটু উল্টো উল্টো। এ ডালু মাই, তোর দিদির সাথে কথা করছি। এমনি তোরা কালকে আসবি নি তো? কালকে আসতেছি মা, বাড়িঘর সব পরিষ্কার করো। তোমার জামাই তোমাকে নিয়ে যাই কী করে থাকবে না? আমার শ্বশুর বাড়ির বাড়িঘর তো দেহ নেই, একদম সোয়াক সকিয়ে, মুখ দেখতে পারবা তুমি দিয়ালে একদম হাইনার মতো। কি করছি রে মা? তাহলে জামাই দিয়ে এসে আমায় গিয়ে টিনির সালের তাহলে কি এরে থাকবে না? ওইরা মা আয়না বসাইনে বাড়িতে থাও অভ্যাস। বাবারে চিন্তা, তা নাই বোতল কাকার কসমেটিক্সের দোকানের তে 5-6 খানা আয়না কিনে তোমার এই টিনিস সালে চলে থিয়ে নে। দাদা বাবু প্রথমবার আমাকে বাড়ি আসতেছে বলে কথা। তুই চুপ কর। এমা তোর শাওরি কিরাম রে? জোহান তাজা আছে? মিডিয়াম মতো। তা সে বাড়ির মধ্যে যে সাজা সাইজিয়ে থাহে মা, দেহে মনে হয় দুর্গা পুজো দেখতে যাচ্ছে। আর জানো, মাসে একবার পার্লারে যাই ফেসিয়াল করাতি। আমি চুল কয়ডা কালি করার তাই সময় পাইনে। ও লোক অত সময় কনে ভাই? আরে পাই পাই, তোমাকে মতো নাই। তুমি একটা কাজ করো, ডালুমরে দিয়ে এক পাতা চুলির কালো কালিয়ে নিয়ে মাখো। আবার কৈটোর টানতে যেয়ে না, ওর আবার দাম বেশি, তোমরা টাকাই পারবা না। তোমার জামাই যেয়ে তোমার ওই পাকা চুল দেখলি আমাকে খ্যাত কবে নি। হ্যাঁ মা, তারপরে তুমি তোমার জামাইয়ের সাথে গল্প করতে করতে কবা, বাবা আমি কিন্তু পার্লারে চুল কালি করে আইছি, ভালো দেখা যাচ্ছে না? হে দিয়াই, এটা কি তোর বরের শালি না শাওড়ি? শাওড়ি চুল পাকে না তা কার চুল পাকে? তুই একটু চুপ থাকবে ডালুম, বোঝে না সোজে না। হ্যাঁ আমি তো কিছু বুঝি না। তুই চুপ কর। এমনই তুই না গরম পড়তেছে কিরাম, ওরে পশা গরম পড়তেছে আমাকে নে। ওই তো মা, এই কথাই তো তোমারে কতি চাতিলাম। এ জায়গায় তো পায়খানা কলের মধ্যে এসি। তোমার জামাই যে তোমাকে বাড়ি যে কি করবে নে? অনেক গরম পালি আবার কষ্ট কাটি নয়। এদি হ্যালো, এই ব্যাপারে তোর মোটা চিন্তা নেই। আমাকে পায়খানা কলের মধ্যে গরম তাই কি আছে? ডাঙের ঘষে নিয়ে যাবানি, একদম প্রকৃতির হাওয়া। দেশের লোকের গরমে ডায়রিয়া হইতে যাচ্ছে, আর তোর বারে কষ্ট কাঠিন নয় গরম পালি, তাই না? কদিন মা, তা অভ্যাস বলে একটা জিনিস আছে না? এমনই তা তোর বাবা এ ঘর ঠান্ডা করা কল কনে ভাবে? কত দিন আদায় হয়ে তাই তোর বিয়ে দেছে। আমাকে মোটে একটা ফ্যান, তাও এ বিয়ের গুনে কিটা নষ্ট করে ফেলেছে। তাই তোরা আসবি বলে কালকে তোর বাবার কাছে দিছি বাজারে সইর করতি। তার কি করবা, তোমার জামাই গেলে কয়ে নে ঘরটা না করে ওই এসি টেসি লাগাতে পারতিস নে। এইবারের মতো চালাই নাও। তোমার জামাইয়ের সাথে কিন্তু একটু স্টাইল দিয়ে কথা কবা। আমার শাওরি জানো কি সুন্দর শুদ্ধ ভাষায় কথা কয়। আমি তো কথা কতে গেলে ভয় ভাই, কি কতি কি কয়ে ফেলবানি। হেমা, তা জামাই ডেরে কি করে ডাকতে বেনে? কি করে ডাকলি বুঝতে পারবে না যে আমি স্মার্ট আছি? দাদা কই নে মা, দাদা কই নে। তোমার তো বড় লোক জামাই, সব তাতে একটু উল্টো উল্টো। দেখাও মা, দেখাও। তোমার এই ছোটো মেয়ে বিয়ের আগেও আমার সাথে যেরকম ঝগড়া করতো, আমার এখন বিয়ে হয়ে গেছে তাও সেই একই রকম ঝগড়া করতেছে। এ তা তো গিয়ে আলাপ সারিতা শুনে আমি তা কথা না কই থাকতে পারতেছি না। তোর বর তোরে বিয়ে করার সময় দেখে নিনি যে আমাকে কি আছে না আছে? আমাকে যা আছে এই নিয়ে চলতে পারলে আমাকে নাই, না হলে আসার দরকার নেই। যত সব